ওয়েলকাম ফ্রেন্ডস। আগের এপিসোডে আমরা বাইক নিয়ে গ্যাংটকের লোকাল সাইট সিইং, বাকথাং ওয়াটারফল, তাশি ভিউ পয়েন্ট, লাসা ওয়াটারফল, প্লান্ট কনজারভেটরি এগুলো দেখেছিলাম। এখন আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম, যাচ্ছি গণেশটক। প্লান্ট কনজারভেটরি থেকে দূরত্ব প্রায় 2.5 কিলোমিটার। এখানে কোনো একটা টুরিস্ট স্পট হবে হয়তো। ডান দিকের ভ্যালিটা খুব সুন্দর লাগছে দেখতে। রাস্তার দুপাশে সবুজ গাছ, অসাধারণ। আজ সকালে বৃষ্টি হয়েছে, এবার চারদিকটা একটু ভেজা ভেজা। এখন রোদ উঠেছে, বেশ ভালোই লাগছে। দেখতে থাকো বন্ধুরা, আমাদের সঙ্গে থাকো। পৌঁছে গেলাম গণেশটক। সামনেই দেখা যাচ্ছে মন্দির, ডান দিকে পার্কিং এরিয়া, গাড়ি পার্কিং, বাইক পার্কিং। আমাদের গাড়িটা এখানে রাখতে হবে। বাইকের পার্কিং চার্জ হলো 20 টাকা। গণেশটক, এখানে খাবারের দোকান, কেনাকাটির দোকান সব কিছুই আছে। অনেক টুরিস্ট এসছেন এখানে, জমজমাট। সামনে গেট দেখা যাচ্ছে, ওটা হলো সিকিম হিমালয়া জুলজিক্যাল পার্ক, চিড়িয়াখানা। এটা গণেশটক, গণেশ মন্দিরের গেট। এখন আমরা একটু সিঁড়ি বেয়ে উপর দিকে উঠব। এটা জুতো রাখার জায়গা। গণেশটক, টক হলো তিব্বতী ও নেপালি ভাষায় মন্দির বা উপাসনালয়, যেটা একটু পাহাড়ের চূড়ায় অবস্থিত, একটু উঁচু জায়গায়। সামনে গণেশ মন্দির দেখা যাচ্ছে, শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশ, গণপতি বাপ্পা মৌরিয়া। অসাধারণ সুন্দর মূর্তিটি। সিকিমের রাজধানী গ্যাংটকে পাহাড়ের চূড়ায় অবস্থিত বেশ কয়েকটি বিখ্যাত টোক বা মন্দির রয়েছে। সামনে দেখা যাচ্ছে শিবলিঙ্গ টেম্পল, ওম নমঃ শিবায়। অসাধারণ সুন্দর, বেশ ভালোই লাগছে দেখতে। এখানে এদিকে আছে পুজো করার, এখানে যজ্ঞ করা হয়। গণেশ মন্দির এরপর চূড়ায় অবস্থিত, বেশ ভালোই লাগছে। শিবলিঙ্গ টেম্পল। গণেশটক হলো ভগবান গণেশকে উৎসর্গীকৃত একটি ছোট মন্দির। এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল 1952 সাল থেকে 53 সালের মধ্যে। ওম নমঃ শিবায়। এই মন্দির চত্বরের নিচেই আছে একটি সুভেনির স্টোর, বিভিন্ন কিছু কেনাকাটা করতে পারবেন। আর মন্দিরের ঠিক সামনেই আছে একটি ভিউইং লাউঞ্জ, এটা ওয়াচ টাওয়ারের মতো। এখান থেকে চারদিকের ভিউটা খুবই সুন্দর, বসার জায়গাও আছে। অসাধারণ জায়গা, বেশ ভালোই লাগছে। সামনে বাঁদিকে গণেশ মন্দির আর ডান দিকে শিব টেম্পল। চারদিকের ভিউটা দেখে নিচ্ছি, অসাধারণ সুন্দর জায়গা। নিচের ভিউটা সত্যি খুব সুন্দর লাগছে দেখতে। এটা গ্যাংটক টাউন ভিউ পয়েন্ট। সামনে পুরো গ্যাংটক শহরটাকে দেখা যাচ্ছে। হোটেল, বাঁদিকে দেখা যাচ্ছে এনজে মনাস্ট্রি। অসাধারণ সুন্দর জায়গা। এখন আকাশটা একটু মেঘলা করে রয়েছে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার মাউন্টেনও সুন্দরভাবে দেখা যায়। অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত এখানকার ভিউটা খুব ভালো হয়। একটু ঘোলাটে ভাব। বড় একটা হোটেল দেখা যাচ্ছে গ্যাংটক শহরে। এই মন্দিরে প্রবেশের জন্য কোনো মূল্য দিতে হয় না। সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত মন্দির খোলা থাকে। অসাধারণ সুন্দর জায়গা। পার্কিং লট, এদিকে জুলজিক্যাল পার্ক আর গণেশ মন্দির, গণেশটক। বেশ ভালোই লাগলো দেখতে। এখন আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি।
অনেকক্ষণ সময় কাটানো হলো। সামনে গ্যাংটক চিড়িয়াখানা যাওয়ার জন্য গেট। এখান থেকে দূরত্ব 1.5 কিলোমিটার। চিড়িয়াখানা যাওয়ার জন্য পার হেড প্রবেশ মূল্য হচ্ছে 100 টাকা, আর বাইক নিয়ে গেলে বার বাইক 50 টাকা। আমাদের সময়টা একটু কম, সেজন্য আমাদের চিড়িয়াখানা যাওয়া হলো না। এখন আমরা বাইক নিয়ে চলতে শুরু করলাম। গণেশ টকটা বেশ ভালোই লাগলো। এখন আমরা এখান থেকে যাচ্ছি হনুমান টক, হনুমান মন্দির। এখান থেকে দূরত্ব 3.6 কিলোমিটার। নমস্কার বন্ধুরা, আজ 13ই মে 2026 বুধবার। কল্যাণী টু গ্যাংটক আমাদের বাইক ট্রিপের আজ তৃতীয় দিন। এটা তৃতীয় দিনের সেকেন্ড পার্ট। আমরা এখন আছি গ্যাংটকের লোকাল কিছু সাইট সিইং এখন আমরা ঘুরে ঘুরে দেখছি। এখন যাচ্ছি গণেশ টক থেকে হনুমান টক। চলে আসলাম 3rd মাইল চেকপোস্ট। ডান দিকে সোজা রাস্তাটা বেরিয়ে যাচ্ছে ছাঙ্গু লেক, নাথুলা পাস। আমরা যাচ্ছি বাদিকে হনুমান মন্দির, হনুমান টক। আগামীকাল আমরা নাথুলা পাস যাব। হনুমান টকটা একটু পাহাড়ের উপর অবস্থিত। এখন ঘুরে ঘুরে আমাদের উপর দিকে উঠতে হবে। অসাধারণ সুন্দর রাস্তা, বেশ ভালোই লাগছে। রাস্তার দুপাশে সবুজ গাছ। এখন বাইক নিয়ে আমরা পাহাড়ের উপর দিকে উঠছি। হনুমান টক রোড ভিউ, পাইন গাছ, ঝাউ গাছ, আঁকাবাঁকা রাস্তা, অসাধারণ সুন্দর। বাইক চালাতেও বেশ ভালো লাগছে। দেখতে থাকো বন্ধুরা, আমাদের সঙ্গে থাকো। এটা বিশ্রাম করবার জন্য জায়গা, সেলফি জোন। আমরা অনেকটাই উপর দিকে উঠে আসলাম। হনুমান টক, নেপালি সিকিম ভাষায় টক হলো পাহাড়ের চূড়া অবস্থিত মন্দির। হনুমান টক হলো একটি হিন্দু মন্দির যা ভারতের সিকিম রাজ্যের রাজধানী গ্যাংটকের উচ্চভূমিতে অবস্থিত। বাঁদিকে এটা মেডিটেশন সেন্টার। মন্দিরটি ভগবান হনুমানের প্রতি উৎসর্গীকৃত। এই হনুমান টক মন্দিরটি ভারতীয় সেনাবাহিনী দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়। 1950 সালে আপ্পাজি পান্ত নামে একজন আমলা পাথরের উপর মন্দিরটি নির্মাণ করেন। আমরা এখন পৌঁছে গেলাম হনুমান টক, হনুমান মন্দির। এটা পার্কিং লট। আমাদের বাইকটা এখন এখানে রাখবো। বাদিকে এটা হলো প্রসাদ শপ। এখানে পুজোর সামগ্রী কিনতে পাওয়া যায়। ডান দিকে এখানে আছে ক্যাফেটেরিয়া, আর এটা জুতো খুলে রাখবার জায়গা। এই পাশ দিয়েও যাওয়া যায়। বসবার জায়গা। আমরা এখন হনুমান টক, হনুমান মন্দিরের দিকে যাচ্ছি। অসাধারণ সুন্দর জায়গা। এখানে ছোট্ট একটি হনুমান মন্দির, কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। জয় বজরং বলি। এটা ছোট্ট হনুমান মন্দির, বেশ ভালোই লাগছে দেখতে। এটা হনুমান টক এন্ট্রি স্টেয়ারওয়ে। এখন সিঁড়ি দিয়ে আমাদের উপর দিকে উঠতে হবে। অনেকগুলো সিঁড়ি আছে এখানে। পাহাড়ের উপর দিকে অবস্থিত হনুমান টক। 1968 সালে মন্দিরটি ব্যবস্থাপনার দায়িত্ব ভারতীয় সেনাবাহিনী গ্রহণ করে এবং এক নতুন প্রতিমা স্থাপন করে, যেটি 2003 সালে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম দ্বারা উদ্বোধন করানো হয়। হনুমান টককে একটি পবিত্র ও শুভ স্থান হিসেবে বিবেচনা করা হয়। আমরা এখন সিঁড়ি দিয়ে উপর দিকে উঠছি ক্রমাগত। সেট করা আছে। অসাধারণ সুন্দর জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন গার্ডেন। অ্যাচেলিয়া ফুল, অসাধারণ সুন্দর লাগছে দেখতে। এই মন্দিরে হনুমান জয়ন্তী, রামনবমী এবং দশহরার মতো বিভিন্ন উৎসব ও উদযাপন অনুষ্ঠিত হয়।
আমরা এখন পৌঁছে গেলাম মন্দিরের ঠিক সামনে। সামনে দেখা যাচ্ছে রাম সীতা মন্দির, আর ডান দিকে হলো হনুমান টক, হনুমান মন্দির। অত্যন্ত পবিত্র জায়গা। জয় বজরংবলী। খুব সুন্দর লাগছে। জয় বীর হনুমান। বেশ ভালোই লাগছে এখানে। ডান দিকে আছে রাম সীতা মন্দির। প্রসাদ অ্যান্ড টিকা, সেলফ সার্ভিস। প্রসাদ এবং কপালের টিকা নিজে নিজে লাগাতে হবে। রাম সীতা মন্দির। এখন আমরা এদিকে প্রবেশ করছি। মন্দিরের ওপরে অনেক পতাকা লাগানো আছে। জয় শ্রীরাম। মন্দিরের ভেতরে কোনো রকম ক্যামেরা, ফটো তোলা নিষিদ্ধ। পতাকাগুলো খুব সুন্দর লাগছে দেখতে। এদিকে আছে হনুমান টকের ইতিহাস। স্থানীয় কিংবদন্তি অনুসারে ভগবান রামের ভাই লক্ষ্মণকে বাঁচানোর জন্য হনুমান যখন জীবন রক্ষাকারী সঞ্জীবনী ভেষজ সমৃদ্ধ দুনাগিরি এর দিকে উড়ে যাচ্ছিলেন, তখন তিনি সেই স্থানে কিছু সময়ের জন্য বিশ্রাম নিয়েছিলেন, যেখানে এখন তার অবস্থিত এই হনুমান টক মন্দির। সামনে হনুমান টক জয় বজরংবলী টেম্পল। এটা হলো পুজোর যজ্ঞ করবার স্থান। সামনে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, হিলস ভিউ পয়েন্ট। এই কাঞ্চনজঙ্ঘা হলো বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ, যা সিকিম রাজ্যে অবস্থিত। জয় বজরংবলী টেম্পল। এখন আকাশে মেঘলা করে রয়েছে, সেজন্য কাঞ্চনজঙ্ঘার কোনো ভিউ দেখতে পেলাম না। কাঞ্চনজঙ্ঘাকে সিকিমের রক্ষাকর্তা দেবতা হিসেবে গণ্য করা হয়। এই হনুমান টক সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,২০০ ফিট উপরে অবস্থিত। অসাধারণ সুন্দর জায়গা। এই হনুমান টক ভ্রমণের সেরা সময় হলো অক্টোবর থেকে মার্চ মাস, তখন আবহাওয়া পরিষ্কার থাকে। এই হনুমান টকে প্রবেশের কোনো মূল্য দিতে হয় না। সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মন্দির খোলা থাকে। এখানে অনেকক্ষণ সময় কাটানো হলো, বেশ ভালোই লাগলো। এখন আমরা এখান থেকে ফিরে যাচ্ছি। অসাধারণ সুন্দর জায়গা, হনুমান টক, হনুমান মন্দির। এখন আমরা যাচ্ছি এনচে মনাস্ট্রি। এখান থেকে দূরত্ব ৪.৫ কিলোমিটার। আবার একই পথে আমরা বাইক নিয়ে নিচের দিকে নামছি। অসাধারণ সুন্দর রাস্তা, আঁকা বাঁকা, বেশ ভালোই লাগছে বাইক চালাতে। দেখতে থাকো বন্ধুরা, আমাদের সঙ্গে থাকো। চলে আসলাম এখন ৩ মাইল চেকপোস্ট, বাদিকে নাথুলা। কালকে আমরা নাথুলা যাবো ওই রাস্তা দিয়েই। বাদিকের ভ্যালিটা খুব সুন্দর লাগছে দেখতে। আমরা এখন একই রাস্তায় ফিরে যাচ্ছি। এটা হলো NH ৩১০। এটা NH 10-এর স্পার রোড। এই NH 10 গ্যাংটক থেকে নাথুলা পর্যন্ত প্রায় ৮৭ কিলোমিটার দীর্ঘ। চলে আসলাম এখন চাঁদমারি মোড়। এটা ইম্পর্টেন্ট জাংশন। সোজা রাস্তাটা বেরিয়ে যাচ্ছে গণেশ টক হয়ে মঙ্গন। আমরা ওই রাস্তা দিয়ে এসেছিলাম। এখন যাব বাদিকে। এখান থেকে ইউটার্ন নিয়ে আবার চলে যাব ডান দিকে। সোজা রাস্তাটা বেরিয়ে যাচ্ছে গ্যাংটক। আমরা যাব ডান দিকে এনচে মনাস্ট্রি। এটা চাঁদমারি রোড। এখান থেকে রাস্তাটা দেখি খুবই খারাপ, অনেকটা ঢাল রাস্তা। বাইক চালাতে বেশ একটু অসুবিধাই হচ্ছে। বাদিকের ভ্যালিটা খুব সুন্দর লাগছে দেখতে। রাস্তাটা খুবই ঢাল, নিচে নামতে সেরকম অসুবিধা হচ্ছে না, কিন্তু যদি উঠতে হতো খুবই অসুবিধায় পড়তে হতো। অনেকটা ঢাল বেয়ে নামতে হচ্ছে আমাদের। বাবা, বাঘ খেয়ে খেয়ে নিচের দিকে নামছি। অনেকটা নিচে নেমে গেলাম। বেশ ভালোই লাগছে, একটা অ্যাডভেঞ্চার, আলাদা অনুভূতি। দুর্দান্ত, চারিদিকে ভিউটা খুবই সুন্দর। অবশেষে আমরা পৌঁছে গেলাম এনচে মনাস্ট্রি।
এনচে মঠ। এখন ভেতরে প্রবেশ করব। ডান দিকে ওটা হলো ক্যাফেটেরিয়া, আর এদিকে হলো বাইক আর পার্কিং। এখানে পার্কিং চার্জ নেওয়া হলো বাইকের জন্য 20 টাকা, আর আমাদের এন্ট্রি ফি লাগলো পার হেড 20 টাকা করে, 40 টাকা। সামনে আছে এনচে মনাস্ট্রি স্টেয়ারওয়ে। এখন আমাদের সিঁড়ি দিয়ে একটু উপর দিকে উঠতে হবে। বাদিকে সোভেনির শপ, কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। দেখা যাচ্ছে প্রার্থনা চক্র বা প্রেয়ার হুইল। সিকিমের গ্যাংটকে অবস্থিত এই এনচে মনাস্ট্রি একটি অত্যন্ত পবিত্র বৌদ্ধ মঠ। এখানকার প্রধান আকর্ষণ হল মঠের চারপাশে কাঠের প্রার্থনা চক্র। ভক্তরা মঠের চারপাশে ঘড়ি কাটার দিকে হেঁটে এই প্রার্থনা চক্রগুলো ঘোরান। এর প্রতিটি চক্রের গায়ে খোদাই করা থাকে ওম মণি পদ্মে হুম মন্ত্র। সামনে দেখা যাচ্ছে চর্টেন। চর্টেন হল তিব্বতী বৌদ্ধ ধর্মের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্মৃতিস্তম্ভ বা স্তূপ, যা সাধারণত পবিত্র অবশেষ সংরক্ষণের জন্য অথবা প্রার্থনার স্থান হিসেবে নির্মিত হয়। হিমালয় অঞ্চলের ভুটান এবং ভারতের সিকিম ও লাদাখে এই চর্তেনগুলো অত্যন্ত জনপ্রিয়। গ্যাংটক রোপওয়ের কাছে অবস্থিত ডোডরুল চর্তেন গ্যাংটকের একটি অন্যতম প্রধান পবিত্র স্থান। বাঁদিকে দেখা যাচ্ছে প্রার্থনা চক্র। বিশ্বাস করা হয় যে এই চক্রটি একবার ঘোরালে এর ভিতরে থাকা হাজার হাজার মন্ত্র উচ্চারণের সমান পুণ্য লাভ করা হয়। চলে আসলাম আমরা এনচে মনাস্ট্রি। সামনে দেখা যাচ্ছে মনাস্ট্রি বা মঠ, খুব সুন্দর লাগছে দেখতে। উত্তর পূর্ব ভারতীয় রাজ্য সিকিমের রাজধানী গ্যাংটকে 1909 খ্রিস্টাব্দে এই এনচে মঠ প্রতিষ্ঠিত হয়েছিল। তৎকালীন গ্যাংটকের ছোট জনপদের চারপাশে নির্মিত এই মঠটি একটি ধর্মীয় কেন্দ্রে পরিণত হয়। এনচে মঠের আক্ষরিক অর্থ হল একাকী মঠ। এর পবিত্রতার কারণ হিসেবে এই বিশ্বাসকে দায়ী করা হয় যে রক্ষাকারী দেবতা কাঞ্চনজঙ্ঘা এবং ইয়াবদিয়ান এই মঠে বসবাস করেন। খুবই পবিত্র এবং আধ্যাত্মিক এই মঠ, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে শান্ত প্রকৃতির বাতাবরণ, বেশ ভালোই লাগছে। প্রথম মঠটি নির্মিত হয়েছিল 1840 খ্রিস্টাব্দে। এনচে মনাস্ট্রি, এখানে অনেকগুলো পতাকা দেখা যাচ্ছে। এটা হলো বুদ্ধিস্ট টেম্পেল। এর ভেতরে ক্যামেরা, ছবি তোলা নিষেধ। প্রতি বছর জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে এখানে ঐতিহ্যবাহী চাম নৃত্য উৎসব পালিত হয়। লামা দ্রুপতাপ কারপোর মূর্তি, যিনি 1840 খ্রিস্টাব্দে এই মঠটি প্রতিষ্ঠা করেছিলেন। এখানে গোলাপ ফুল, খুব সুন্দর লাগছে দেখতে। অসাধারণ সুন্দর জায়গা, বেশ ভালোই লাগলো, শান্ত পরিবেশ। এখানে একটি পুরনো লাইব্রেরিও আছে। প্রার্থনা চক্র, সামনে দেখা যাচ্ছে চর্তেন। জায়গাটা বেশ ভালোই লাগছে। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এটা পার্কিং লট। এখন আমাদের বাইকটা এখান থেকে নিয়ে এখন ফিরে যাব গ্যাংটক, আমাদের হোটেল। সামনেটা মনে হচ্ছে কোনো একটা স্কুল হবে। আকাশটা মেঘলা করে রয়েছে, এখানে কয়েক ফোঁটা বৃষ্টিও পড়ছে। এনচে মনাস্ট্রি এখন রেনকোট পরে নিয়ে আমরা এনচে মনাস্ট্রি থেকে বেরিয়ে যাচ্ছি। বেশ ভালোই লাগলো জায়গাটা। বাইক নিয়ে আমরা আবার চলতে শুরু করলাম। এখন আমরা যাব আমাদের হোটেল সারণ্য। এখান থেকে দূরত্ব 4 কিলোমিটার। আঁকাবাঁকা রাস্তা দিয়ে এখন আমরা আবার নিচের দিকে নামছি। রাস্তার দুপাশে সবুজ গাছ, বেশ ভালোই লাগছে দেখতে। আমরা এখন আছি ভারতের একটি অঙ্গরাজ্য সিকিম। পূর্ব হিমালয়ে অবস্থিত সিকিম তার জীবন বৈচিত্র্যের জন্য উল্লেখযোগ্য। এই সিকিম রাজ্যের রাজধানী হচ্ছে গ্যাংটক। সপ্তদশ শতকে নামগিয়াল রাজবংশ দ্বারা
সিকিম রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। 1890 সালে এটি ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্যের একটি দেশীয় রাজ্যে পরিণত হয়। চলে আসলাম এখন গ্যাংটক শহরে। বাঁদিকে রাস্তায় ফুল লাগানো হয়েছে। গ্যাংটক শহরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালোই লাগছে। ওয়েলকাম সিকিম। একটু ট্রাফিক জ্যাম। গ্যাংটক শহর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। গ্যাংটক শহর হলো নো স্মোকিং সিটি, ধূমপান সম্পূর্ণরূপে নিষিদ্ধ। শহরটা বেশ সুন্দর। চলে আসলাম আমাদের হোটেল সারণ্য। এখানে দুপুরে খাওয়া দাওয়া করে আবার একটু ঘুরতে বেরোবো। হোটেলে দুপুরে খাওয়া স্নান সেরে এখন আমরা হেঁটে হেঁটে বেরিয়ে পড়লাম রোপওয়ের দিকে। এখানে বৃষ্টি পড়ছে, উপরে দেখা যাচ্ছে রোপওয়ে কেবিল কার। এখন আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। আমাদের হোটেল থেকে রোপওয়ে দূরত্ব 800 মিটার, আর যাব টিবেটান মিউজিয়াম, তার দূরত্ব 1 কিলোমিটারের মতো। দুপুরের পর থেকেই শুরু হলো বৃষ্টি। কারণ বৃষ্টিকে মাথায় নিয়েই আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। সামনে দেখা যাচ্ছে গ্যাংটক রোপওয়ে। এখানেই রোপওয়েতে উঠতে হয়। মুষলধারে বৃষ্টি পড়ছে, দৃশ্যমান্যতাও কমে গেছে। বাটারফ্লাই ব্রিজের উপর আছি। প্রথমে যাব টিবেটান মিউজিয়াম দেখতে। দেখা যাচ্ছে নামগিয়াল ইনস্টিটিউট অব টিবেটোলজির ওয়েলকাম গেট। কন্টিনিউ বৃষ্টি পড়েই যাচ্ছে। এখন আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি মিউজিয়ামের দিকে। পৌঁছে গেলাম টিবেটান মিউজিয়াম। অনেক ট্যুরিস্টদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এটা এন্ট্রি গেট। ডান দিকে টিকিট কাউন্টার। এন্ট্রি ফি হলো পার পারসন 25 রুপিস। সামনে দেখা যাচ্ছে টিবেটান মিউজিয়াম। গ্যাংটকের প্রধান তিব্বতী জাদুঘরটি নামগিয়াল ইনস্টিটিউট অব টিবেটোলজির মধ্যে অবস্থিত। এই মিউজিয়ামটি তৈরি হয়েছিল 1958 সালে। তিব্বতী শিল্প, ধর্মীয় নিদর্শন এবং সংস্কৃতি প্রসারের জন্য এটি বিশ্বের অন্যতম প্রধান কেন্দ্র। মিউজিয়ামের ভেতরে ছবি তোলা এবং ভিডিও সম্পূর্ণ নিষিদ্ধ। এই মিউজিয়ামের ভেতরে আছে তিব্বতীয় সাংস্কৃতিক নিদর্শন, আর দোতলায় আছে একটি পুরনো লাইব্রেরি। সেখানে পাণ্ডুলিপি, তিব্বতীয় মানুষদের ধর্মীয় সংস্কৃতি সব কিছু আছে এই মিউজিয়ামে। এখনও কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে, চারিদিকে অন্ধকার হয়ে গেছে। আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। চলে আসলাম হোটেল সারণ্য। অত্যাধিক বৃষ্টির জন্য দৃশ্যমানতা কম, সেজন্য আমাদের রোপে চড়া হলো না। আমাদের হোটেল থেকে বাইরের প্রাকৃতিক দৃশ্য, কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে। গ্যাংটকে এই সময় প্রতিদিনই দুপুরের পর বৃষ্টি হয়, চারিদিক মেঘে ঢেকে যায়, দৃশ্যমানতা খুবই কম। আমাদের নাথুলা পাসের জন্য ইনার লাইন পারমিট করানো হয়েছে। দুজনের খরচ পড়েছে 1400 টাকা। নাথুলা, ছাঙ্গু লেক, বাবা মন্দির, ইনার লাইন পারমিট। এই এপিসোডটা আজকের মতো এখানেই শেষ করলাম। কালকের মূল আকর্ষণ হলো নাথুলা পাস। গুড নাইট।